রে মন নবীজির সুন্নত ও প্যারে নবী হযরত দয়ার সাগর নবী আল্লাহর রহমত দয়ার সাগর নবী আল্লাহর রহমত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রেমের আগুনে জ্বলিয়া মরি ওহে দয়াল রব্বানা আমরা যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا ফাতিমা রে বলেন নবী ও ফাতিমা শুনো না 3 দিন যাবত বাবার ঘরে সুলায়া গুন জ্বলে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আইয়ো আইয়ো মায়ার নবী আইয়ো আমরার মরণে মরণ কালে আইলে নবী জঞ্জাইব মোর আসানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا জনাব সদরে মুহতারাম মঞ্চে উপবিষ্ট দিগর উলামা আমার বাবার বয়সী মুরব্বিয়ান সমবয়সী তরুণ যুবক বন্ধুরা পর্দার আড়ালে বসা পর্দানশীল মা ও বোনরা আমি আপনার খেদমত এক আয়াতে করিমা পড়িছি যে আয়াতে করিমা কোরআন শরীফের সূরা নমলের আয়াত আর নবীজির অসংখ্য হাদিস থেকে 2 হাদিস শরীফ পড়েছি ও আয়াত এবং হাদিস সম্পর্কে আমি বুঝার জন্য আমি আপনারা লাউড স্পিকারও আলোচনা করার চেষ্টা করব নিজে বুঝার জন্য আর এর মাধ্যমে যদি আপনারা আর আমরা সারার ফায়দা হয় আল্লাহ আমল করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন আয়াত হইল قال الذي عنده علم من الكتاب قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك इफरीत ने कहा जिन्नातोर मध्य तकिया इफरीते कइलो আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি
হযরত সুলাইমান আলাইহিস সালাম রে কইল আপনার যে চেয়ার আছে এই চেয়ার ও বয়া তাকিয়া উবইবা আবার আপনার চেয়ার ও আপন ভাবে সশরীরে বইবার আগে আমি একটা বস্তু লইয়াই ঘটনা পরে জানবা। এই আয়াতর সরল অর্থ গেল ও, কিন্তু এই আয়াত বুঝতা নাই আগে থাকি কিছু টানিয়া না হইলে। আল্লাহ ও আয়াত ও সূরার মাঝে ফরমাইন ওয়া হুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ফাহুম মিনাত তায়রি ফাহুম ইউজাউন। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান জিন্নাত হলোর মাঝ থাকি লোক লস্কর যারা আছেন তারারে জমাইয়া তান যে মিটিং করার সেই মিটিং রে করলা, কিন্তু তান লোক লস্কর শয়তান জিন্নাত দেহরি অকল যেটা আসনি তারে লইয়া গেলে আটিয়া যাইতে যাইতে কোনো সময় নমাজের টাইম হয়ে গেলে পানির অন্বেষণ করিয়া হুজুর ব্যবস্থা করিয়া নমাজ আদায়ের চেষ্টা করতা, কিন্তু যে জমিনও পানি নাই এই জমিন থেকে পানি পার করিয়া পানি পাইতে হইলে তার লগে একজন টিউবওয়েল মাস্টার রাখতা। হঠাৎ দেখা যায় এক এলাকার মাঝে ইয়া ঢুকিলা। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তান লোক লস্কর জিন্নাত দেও পরি সমস্ত তান হামরাইনবাসী যারা আসলা এরারে লইয়া যখন একটা এলাকার ঢুকিলা, যে এলাকাটা হইয়া থাকলো আল্লাহ কোরআন কইত্রা এলাকাটা হইল ফিফড়ার এলাকা। আপনারা হাইলাকান্দির জমিনও ফিফড়ার কোনো গাঁও আসেনি? আসেনি? নাই। আল্লাহ কোরআন শরীফ কইত্রা বাদশাহ সুলাইমান যখন একটা ওয়াদি শহরের মাঝে আইয়া প্রবেশ করলা, এই শহর প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা ফিফড়ায় বাকি ফিফড়ারে কইল ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমরার জায়গা থামাই যাও, কেননা সুলাইমান এবং লোক লস্কর হকলে লুড়িয়া মারিলেই বা তোমরা বুধ হইতায় নাই। আরে একটা পিপিলিকায় বুধ ভাইল নবী সুলাইমান আইত্রা জিন্নাত লোক লস্কর দেহ পরি অকল বুধ বয়তল ফাদহিকা সাহিবা মিন কাউলিহা। এই পিপিলিকার মা তোর আওয়াজ শুনিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে আসিলেইলা। আজকে জমিনে আমরা মানুষ হইয়া মানুষের মাত বুঝি না, একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামে পিপিলিকার ভাষাও তাই বুঝবাইতা। এমনকি আল্লাহর নবী অত সম্মান করছেন সুলাইমান রে। একদিন আল্লাহর রসুলে মসজিদের বারিন্দাত শয়তান রে বান্ধিয়া রাখলা। কিছু সময় রাখার পরে নবী সুলাইমানের সম্মান রাখতে রাসূলুল্লাহ ফরমাইন এই শয়তানটা তুমি তাই বান ছাড়িয়া দেও, কেননা শয়তান জিন্নাত দেহ ভরে তার বাসার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবী সুলাইমান রে আল্লাহ বেশি ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাজিম মিকাইলা নবীজি একে অন্যরে তাজিম করা। এর মাঝে একটা সওয়াল পয়দা হই যায়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ শয়তান বান্দিয়া শয়তান ছাড়ি দিলা, দেও বান্দিয়া দেওরে ছাড়ি দিলা, কইলাই তার বাসা বুধবাই না আমার ভাই সুলাইমানে। এতে একটা সওয়াল পয়দা হয় নবীজি জিন্নাত শয়তান ইনসানের মাত বুধবাই নানি। এর জবাবের মাঝে লেখরা আমার নবীরে আল্লাহ অত জ্ঞান দান করলা, আরে গাছে পাতায় কিতা মাতে আমার নবী বুধবাই। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ গাছের বাসাও ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া, ডাক শুনিয়া আসিয়া গাছে সালাম জানায় দাঁড়াইয়া। এর মধ্যে একটা ছোট ঘটনা বলি বাবা হল। একদিন এক গাওয়ার ব্যক্তি আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলা একটা অলৌকিক ঘটনা দেখো, যে ঘটনা দেখলে আমি আপনার নবুয়তরে স্বীকার করতাম পারি। আল্লাহর নবী কইলা সামনে দেখ রাইনি একটা গাছ উবাত আছে,
ও গাছরে গিয়া কইও মোহাম্মদে ডাকিতরা, যারে খবর কইতরা হে ওখান থাকি ফিরিয়া যখন গাছর ভাই চাইল, গাছর দ্বার লইবার আগে দেখে গরু বইসে জেলা মাথা লাড়ে, ওলা গাছে আপনার লড়া শুরু করে দিছে। ও নবীর উম্মত আমরা, যে নবীরে গাছে সম্মান করে, পাত্রে সম্মান করে। আবু জেহেলে আতর মুঠিত পাত্তর লইয়া জানাই, বাতিজা আমার আতর মুঠিত কিতা আছে কইতে পারতে, আমি তোমারে নবী মানমু। আল্লাহর নবী ফরমাইন আমি কিত কইতাম না। ও চাচা আবু জেহেল, আপনার ভাত আপনার মুঠির ভিতরে যেটা আছে কইব আমি খে। পাত্রে উঠিয়া পড়তে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। ইব্রাহিম আলাইহিস মসজিদের ওয়াজ আছে, এর জন্য কইলে বাধা হইতো নাই। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানানিত গেলা, গিয়া দেখলা নূহ আলাইহিস সালামের ফ্ল্যাটের ঘরে তাই গেছে, গিয়া কইলে আল্লাহ আমি খানো আপনার ঘরের কুটা গাড়িতাম, সারা জমিন দুনিয়া ফানিয়ে ডুবাইল। আল্লাহরে কইলা আল্লাহ আপনার জমিন ফানিয়ে তুলিসাত, আমি আপনার গড়ে নির্মাণ কোথায় করতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার মাটিরে কইলা ও মাটি ফানিরে টান মারো। যেমনে আল্লাহ অর্ডার করছেন সঙ্গে সঙ্গে মাটিয়ে পানিরে খাইলিছে। সুবহানাল্লাহ। কেমন খাইলো? কিতাবর মাঝে উল্লেখ, তাফসীরের মাঝে উল্লেখ। আল্লাহ অর্ডার করছলা মাটির লগে, মাটিরে তুমি পানিরে টান মারো। পানিরে টান মারার লগে লগে আমরা ওলা আঙ্গুরটে শুকা করলে জেলা সামান্য শুকা বার হয়। ওলা সর্বপ্রথম মক্কার জমিনে যেখান ঠুক বাইছিল, বর্তমানে যে জায়গার মাঝে আল্লাহর খানায় কাবা আছে সেই জায়গা। এমনকি আমি আপনার তোরে সওয়াল করতাম না, আমরা শরীরের মাঝে একটা দেড়িয়া হাড্ডি আছে, যে হাড্ডির নাম হইল ভানিয়াইক। দেখিও মুসলমান বাবা সকল, আমরা শরীরের বর্ডার থাকি ভানিয়াইকটা একটু হরাইল থাকে উষা। এভাবে আমাদের ভানিয়াইক যেটা, এটার আরবি নাম হইল কাবুন। এর গতিকে আল্লাহর ঘরের এক নাম হইল কাবা। আল্লাহর গড়ে কাবা খেনে খাওয়া হয় বলে, কাবা শব্দের অর্থ হইল চার কোনা বিশিষ্ট। চারটা কোনা, চারটা কুটি না হইলে একটা ঘর বানানি সম্ভব হয় না। এর কারণে কাবুন শব্দের একটা অর্থ হইল চার কোনা বিশিষ্ট, আর আরেকটা কাবার অর্থ ইয়া থাকলো ইনসান জাতর, মানুষ জাতর ভানিয়াইক যেটা আছে আল্লাহ বডি থেকে একটু সরাইয়া রাখছে। আমরা শরীরের মাঝে দেড়িয়া উষা হাড্ডির নাম হইল কাবুন। কেননা জমিন যেদিন নূহ আলাইহিস সালামের পরে জমিন ফয়লা যেদিন ফুকানি আরম্ভ হইছে, মক্কার কাবা এখানে বর্তমানে যেন আছে, ওই জায়গার মাঝে আমাদের ভানিয়াইকর মতো একটা ঠুক বাইছিল। এর গতিকে আল্লাহর ঘরের নাম হইল কাবা। এতে প্রমাণ হয় আপনার ভানিয়াইকটাও হারাম কাজও দিতা না। মানুষ তো যাওয়া দূরের কথা, আপনি বাদ অশ্লীল ভাষা দি ব্যবহার করা মানুষের গালিয়ানি দূরের কথা, আপনার বদনডে অপবিত্র জায়গাত নেওয়া দূরের কথা, আপনার শরীরে নাপাক করা দূরের কথা। হ্যাঁ, টাইম আছে পাক করা যায়, কিন্তু এতে প্রমাণ হয় ইনসান জাতর ফানি এই করু দাম আমরা এই জমিনও আল্লাহরে দিতাম পারতাম না, যে আমরা একটা ফানি এক দিছি। বলিগুত পড়লে অত বেশ দুঃখ মিলে না, কিন্তু বুকুত পড়লে কিতা বুঝু, মাত বুঝা গেছেন। এর জন্য আল্লাহর ঘরের নাম কাবার আরেকটা রহস্য বয়ান করছেন, মানুষের ফানি এই করে নামে আল্লাহর ঘরের নাম। যাই হোক বাবা, যেই সময় আল্লাহর জমিন দেখা যায় আস্তে আস্তে হুকানি শুরু হইল। এখন ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে লইয়া গেলা, খন্নি নাই, রড নাই, মুসলা নাই, বালতি নাই, পাথরও নাই, চিপ পাথরও নাই, দিগর খালোর পাথরও নাই, কেশার কুকারের পাথরও নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামে জানাইলে আল্লাহ আপনার ঘর হইতো, আপনি কোন আমরা ইতাত মেস্তরি বলে জিকাইননি, মেস্তরি কে জিকাইন না নি মালিক রে ইট কুম্বাই তো কি আনটা ইলা জিকাইননি। হ্যাঁ, ইব্রাহিমে জিকাইছিল আল্লাহ আপনার ঘর নির্মাণ হইতো কোন বাট্টার পাথর লাগতো। আল্লাহ কইলে এই তো সুযোগ তুমি বার করলাই রে ইব্রাহিম, আমি চাই আর সমস্ত পৃথিবীর 6টা পাড়র পাথর চাই আর। সুবহানাল্লাহ কইবানি? সুবহানাল্লাহ। আস্তা পৃথিবীর মাঝে 6টা বাট্টার ইট আল্লাহ পছন্দ করছেন তান করে লাগাইতা। ইব্রাহিম আলাইহিস সালামে জানাইন আল্লাহ পাথর টিল্লার নাম খাও, আল্লাহ আপনি বাট্টা ওগুলোর নাম খাও না। 1 নম্বর পাহাড়ের নাম আল্লাহ লইছেন জুদি পাহাড়। সুবহানাল্লাহ কইবানি? সুবহানাল্লাহ। ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাআকি ওয়া ইয়া সামা
আকলিঈ ওয়াগীদাল মাউ ওয়াকদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়াকিলা বু'দান লিল কওমিয যালিমিন। হাবিজ হাবিজি যেটা তালেবা বাইনতে পড়ইন এরা কোন ইতা বড় কঠিন আয়াত। আল্লাহর কোরআন সারাগান তো কঠিন মেসা বলে আমরা সহজ করে দেন তরতিল তজবিদর সহিত পড়াইয়া যে জানে না তার লাগে কঠিন নেন মাতুন না, কিন্তু যে বালাবরি পড়া জানে হেও পড়িয়া কয় আল্লাহ আমার ভুল হইলে মাফ করো, সুবহানাল্লাহ কইতে না? কি গ্যারান্টি আছে তার যে সারা কবুল হয়ে গেছে? কারণ এটা কার কালাম? এর গতিকে 5 ওয়াক্ত নামাজও আমরা আল্লাহর লগে কথাবার্তা করি। আমরা মেইন হাকিমর কাছে গিয়ে উবাই একটা মানুষ নমাজ পড়িয়াও দুজকি কোন চেন নমাজটা কি আর বড় ইবাদত আসেনি? হ্যাঁ আসেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কত বড় ইবাদত আল্লাহ এখন মুসল্লি হলোর মাঝে একগুলো দুজকি। তো বুঝা গেল সকল মুসল্লি মুসল্লি নাই, মাত বুঝা গেছে নি? সকল মুসল্লি মুসল্লি নাই, এর সভ্যরাতর রাত জুতা চুরি হয় না মাতো নাকি? তো এইগু সভ্যরাত গেছে নি, হে তার হকান চুরি করাত গেছে। এর বাদে জিকাইলে এ হে বুলে আই গেছি 11 মাস 29 দিন ফাউরিলে না আই ফাউরিলে মাথা খারাপ পড়াইনি। ওইটা হইলে তার দুকা অটর করে লেখা থাকে মায়ের আশীর্বাদ, গাড়ির করে লেখা থাকে না নি? এক অটোওয়ালার মা রেখে জিকাইলাম ও চাচি আপনার ফুয়ার অটোর করে লেখা দেখলাম মায়ের আশীর্বাদ, কিতা গো চাচি তোমার ফুয়া রুজি করে খাওয়ায়নি? মাইয়ে কয় ও মুল্লা বেটা আমার বুকুত 80টা। এটা খালি দুকা সাইনবোর্ড লাগাইয়া। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন ও উম্মত তোমরা জমিনও দুকাবাজি করিও না। হযরত সুলাইমানে ফাকির ভাষা বুঝাইতা, কিন্তু মানুষ জাতর মাঝে কেউ ফাঁকি শিকার গেলে ফাঁকি আইয়া সুলাইমানটে বিচার দিতা কইতা আমরা রে জেব করি খাও যাই যাচ্ছে, আমরা রে শিকার করো শিকার তো যাই জাল্লাই করছেন অনবী সুলাইমান আমরা এখন বিচার দিয়ার, তবে আমরা রে শিকার করতে যেন আপনার মালিকে আমরা রে দুকা দিয়া যেন শিকার না করে। দেখছো না নি ফাঁকি শিকারি হলে আর ফাঁকি দি অগুদি দেখাইয়া ডাল লাগাইন, এরপরে বাবা তার গোলাত ছুরি দে বা বন্দুক মারুন জাল বালাইন ফাঁকে সুলাইমান ডাইয়া কইতরা শিকার করুক আপনার আমরা কোনো বাধা নাই, আল্লাহ শিকার বানাইয়া দিলেইছ, কিন্তু আমরা যাতে দুকা দিয়া শিকার না করে ফাঁকিও বুধ হয় দুকা করে। সুবহানাল্লাহ কইবেন? আমরা হরিমন গান্ধাই বাজারে একটা আছে হজরতে সিন্ডা তাইনো সিন্ডা মৌলানা ফরাস সাহেব সিন্ডা, আমরা এক জাগিরও খাইছি তাই না আমি। হ্যাঁ ফরাসুদ্দিন ভাই, হ্যাঁ বেটা গাই লোয়াত গেছে গিয়ালে মাজন ডেজি গেছে ভাই সাহেব গাই দুধ খিলা বলে আল্লাহু আকবার ভাই সাহেব আপনার কপাল। এর অর্থ হইল আল্লাহ দিলেইছে তোমার কপাল ওলা নানি। আগর গাই বেশিছে দুধ কম দে তবে বাল্ট বড় মগে এক মগ দিত, আর ইগু আশা করি লইয়া নিয়া বাদর দিন গেছে বাল্টি দি গাই কিরানি টানতে টানতে হুটাও নাই উঠছে খাউস আবার বাজারে লইয়া গিয়া হয়েছে কিতা চাচা কিতা খবর ইগে তো এক হুটাও দে না বলে বাতি যা বেচতেও তো কইছি আপনার কপাল, তোমার কপালও দুধ নাই আমি কিতা করতাম? মাত বুঝছো নি? হ্যাঁ বাবা কারবার এমনে না এমনে। গত 2 দিন আগে এক ভাই ফোন করে হুজুর এমনে তো আর দেখা হয় না, বলে এমনে হয় না এমনে তো হয় এমনে বুঝছো নি? ইউটিউব, হ্যাঁ যত ইউটিউবে দেখো ভাই আসলি না দেখলে তৃষ্ণা মিটেনি। আগে চিঠি লেখতা এলাহি ভরসা পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করিবেন, আশা করি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। এবলা খালি হোয়াটসঅ্যাপে লেখে কুপুত করি এক যাতা মারলে চকুর হাতি মারা যায় না দিল্লি যাই হাসা না মিছা। আগে হায় রে হায় খোদা হাফিজ এলাহি ভরসা, এলাহি ভরসা কইতে মনে হইছে এক তালে ভাই একদিন কিতাব এখন দিয়া হইলো হুজুর অন্তাই 6টা সওয়াল বার করে দিয়া আর জবাব লেখি দেখা পরীক্ষাত ও স্টাইলে আমি লেখতাম দেখি তার কিতাবের ভিতরে চিঠি এখন লেখতো এলাহি ভরসা লেখছে এলাহি বস বসা কই জিরে ইগু আস্তাগু হোস হয়ে গেছে। কারণ লগে লগে লইয়া গেলাম যে তালেবার সুপারিনটেন্ডেন্ট যাই আমারও সুপারিনটেন্ডেন্ট ও হুজুর মনে করুক আমরা একটু হুজুর হলে কইছেন তুমি দিন একটু নিচে দিয়ে পড়াইলে অভিজ্ঞতা হইব, আমরারও উস্তাদ ও সুপারিনটেন্ডেন্ট, আর যে তালে ভাই আমার বই কিতাব দিছে তারও সুপারিনটেন্ডেন্ট হইলে আমরাও সুপারিনটেন্ডেন্ট। ও লইয়া গেলাম হুজুরের কাছে গেলে কইলা তারে আর মারিও না,
কারণ হে চিঠি লেখতে তার মন আসলো হমুকা, তার লাগি লেখছে বস বসা। যদি তার মন ঠিক থাকতো তে উচিত হিসাবে লেখলেও নে এলাহি ভরসা থাকে যেন আশা। সুবহানাল্লাহ কইবেন না?